আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আশা করি তোমরা সাথেই থাকবে, কেননা এই ক্লাসটি তোমাদের জন্য ভীষণ প্রয়োজন। তো চলো দেখে নিই আজকের ক্লাস। আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে তথ্যমূলক একটি লেখা, সেটা হলো রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে। তো সেই তথ্যমূলক লেখা থেকে আমরা কিছু প্রশ্ন তৈরি করেছিলাম পরবর্তী ক্লাসে। তো আজকের যে ক্লাসটি, সেটিতে আমরা দেখব যে তথ্যমূলক লেখা কিভাবে লিখতে হয়, বা তথ্যমূলক লেখার জন্য কি কি ধরনের প্রস্তুতি থাকতে হয়, কোন কোন বিষয়গুলো তথ্যমূলক লেখায় উপস্থাপন করতে হয়, অর্থাৎ তথ্যমূলক লেখার পুরো পোস্টমর্টেম আজকের এই ক্লাসটি। তো তোমরা জানো যে তথ্যমূলক লেখা হলো যে কোনো বিষয়ের তথ্য উপস্থাপন করা হয় যে লেখা মধ্যে বা যে লেখনীতে, সেটা হলো তথ্যমূলক লেখা। তো এখানে রয়েছে, দেখো যে কিভাবে লিখবো তথ্যমূলক লেখা। তথ্যমূলক লেখা যে আমরা লিখবো, আমরা শুধু পড়লেই তো হবে না, লিখতেও তো হবে। কারণ আমাদের মধ্য থেকেই, আজকে আমরা যারা ছোট রয়েছি, আমাদের ভেতর থেকেই একদিন সাহিত্যিকদের জন্ম হবে, আমাদের মধ্য থেকেই কবির জন্ম হবে, লেখকের জন্ম হবে, সাংবাদিকের জন্ম হবে। তো আমরা যদি লিখতে না শিখি, শুধু পড়তেই জানি, তাহলে তো হবে না। এই জন্য তথ্যমূলক লেখা কিভাবে লিখতে হয়, তথ্যমূলক লেখার বৈশিষ্ট্যগুলো, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা দরকার, বা একটি ধারণা থাকা দরকার। তো এখানে সেই ধারণাটাই দেওয়ার চেষ্টা করেছে, যে মূলত তথ্য উপস্থাপন করা হয় যেসব রচনায়, সেগুলো হলো তথ্যমূলক লেখা। তথ্য নানান ধরনের হতে পারে, তাই তথ্যমূলক লেখাও নানা রকম হয়। এই তথ্য বিভিন্ন রকম হতে পারে, যেমন এখানে আমরা পড়েছি একজন প্রথিতযশা বা বরেণ্য একজন ব্যক্তির জীবন থেকে নেওয়া, জীবনের অনেক তথ্য এখানে উপস্থাপন করা হয়েছিল, সেটা আমরা দেখেছি, তাই না? সেটা তো তথ্য অন্যরকম হতে পারে। যেমন ধরো যে আমি কি লিখবো, একটা প্রতিষ্ঠান নিয়ে লিখবো, একটা প্রতিষ্ঠানের যে তথ্য আছে সেই তথ্যগুলো উপস্থাপন করবো, ওটাও তথ্যমূলক লেখা। ধরো আমি লিখবো, কি নিয়ে লিখবো, ধরো যে একটি বট গাছ, এই বট গাছের আত্মকাহিনী লিখবো, সেটাও কিন্তু তথ্যমূলক লেখা হতে পারে। সেটার মধ্যে যদি ইনফরমেশন থাকে, তথ্য থাকে, ডাটা থাকে, তাহলে সেটা তথ্যমূলক লেখা হতে পারে। তো তথ্যমূলক লেখায় তথ্য থাকতে হবে, মূল কথা হলো তথ্য থাকতে হবে। যেমন আমি পদ্মা সেতু সম্পর্কে লিখতে পারি, পদ্মা সেতু নিয়ে যদি আমি লিখি, তাহলে সেখানে কি হবে, তথ্যমূলক লেখা সেখানে থাকবে, বা তথ্য নিয়ে আমার সেখানে তথ্য উপস্থাপন করবো, কাজেই সেটি আমার কি হবে, তথ্যমূলক লেখা হবে। এখন এখানে বলেছে, দেখো যে তাই তথ্যমূলক লেখাও নানা রকম হয়। জীবনীয় এক ধরনের তথ্যমূলক লেখা, এছাড়া বিভিন্ন ধরনের বিশ্বকোষ গ্রন্থে কিংবা অনলাইনের উইকিপিডিয়ায় বহু ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায়। যে কোনো বিষয়, যেমন তুমি লিখে যদি ইউটিউবে এসে গুগলে গিয়ে তুমি যদি উইকিপিডিয়াতে ঢোকো, তখন দেখবা, তুমি যদি কবিতা লিখে শুধু সার্চ দাও এবং উইকিপিডিয়াতে ঢোকো ঢোকো, তখন দেখবা এই কবিতা নিয়ে নানা রকম তথ্য তোমাকে কি করবে, উপস্থাপন করবে। এটা একটা তথ্যমূলক লেখা। ওই যে উইকিপিডিয়ার মধ্যে যে লেখাগুলো রয়েছে, এটা একটি তথ্যমূলক লেখা। তো এখানে রয়েছে তথ্যমূলক লেখার সাধারণ কিছু নিয়ম, নিচে উল্লেখ করা হলো। এই যে তথ্যমূলক লেখা লেখা হয়, এই লেখার কিছু রুলস বা কিছু নিয়ম আমাদের দেওয়া আছে, যেগুলো খুবই জানা দরকার। না হলে আমরা তথ্যমূলক লেখা লিখতে পারবো না, সেটা বিবরণমূলক লেখা হয়ে যাবে। তথ্যমূলক লেখা লিখতে হলে তোমাকে খেয়াল রাখতে হবে যে কি নিয়ে লেখা হবে তা ঠিক করতে হবে। প্রথমতই তোমাকে একটা টপিক নির্ধারণ করতে হবে, একটা বিষয় নির্ধারণ করতে হবে যে কি নিয়ে লেখা হবে। তারপর লেখাটিতে কি ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হবে। লেখার মধ্যে কোন ধরনের তথ্য থাকবে সেটা নিয়েও তোমাকে ভাবতে হবে। তারপরে বলছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। এখন তথ্যমূলক লেখায় যদি তথ্য না থাকে, তাহলে তথ্যমূলক লেখা হবে না। তো তথ্যমূলক লেখা থাকতে হলে তার প্রয়োজনীয় যত ইনফরমেশন সেই বিষয়ে রয়েছে বা তথ্য রয়েছে, সেটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। তারপরে ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলো সাজাতে হবে। এখন এই তথ্যগুলোর শুরু থেকে যেমন ধরো আমরা এখানে একটা তথ্য
মূলক লেখা পড়েছি রোকেয়া সাখাওয়াত হোসেনের। এখন শুরুতেই দেওয়া থাকলো, ধরো যে তিনি কিশোরী বয়সে সাখাওয়াত হোসেনের সাথে কি হয়, তার পরিণয় হয় বা বিবাহ হয়। যদি শুরুতে এটা কি ধারাবাহিকতা হলো? হলো না। ওনার জন্ম, কত সালে জন্ম হয়, কোথায় জন্মগ্রহণ করেন, শৈশব থেকে, সেই জন্ম থেকে শুরু করে তারপরে বিবাহ, তারপরে তার সংগ্রাম, তারপর স্কুল প্রতিষ্ঠা, তারপর কি সর্বশেষে এসে মৃত্যু। এই ক্ষেত্রে একটা সিকোয়েন্স রয়েছে, একটা ধারাবাহিকতা রয়েছে, একটা কি কি আছে, একটা যে বিন্যাস, সেই বিন্যাসটা রয়েছে, ধারাবাহিক যে বিন্যাসটা সেটা রয়েছে। এই জন্য যে কোনো তথ্যমূলক লেখায় আহ, কোন লেখাটি আগে যাবে, কোন তথ্যটা আগে যাবে, সেই তথ্যগুলো ধারাবাহিকতা সংরক্ষণ করে সেটাকে বিন্যস্ত করতে হবে। তারপরে বলছে যে বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম তৈরি করতে হবে। যে কোনো লেখার শিরোনাম থাকে, শিরোনাম ছাড়া কোনো লেখাই মানুষ পড়বে না বা সেই লেখাটা কি সেটা বুঝবেও না। এই জন্য একটা শিরোনাম থাকে লেখার। তো একটা ওই কি বিষয়ের তথ্য, সেটা নিয়ে, কি বিষয়ের তথ্য তুমি উপস্থাপন করছো লেখায়, সেটা নিয়ে একটা শিরোনামের মধ্যে সেটা ফুটিয়ে তুলতে হবে। এমন একটা শিরোনাম নিতে হবে যে লোক শিরোনামটা দেখলে লোকজনে বুঝতে পারবে বা পাঠক বুঝতে পারবে যে এটা এই বিষয়ের তথ্য আমি এখানে পাবো। এরপরে রয়েছে দেখো যে আহ, তথ্যকে স্পষ্ট করতে হবে, করতে ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করা যায়। যে কোনো তথ্য আমরা যদি কমপ্লিট করতে চাই, সেই ক্ষেত্রে কি হয়, একটা ছবি দিলে সেটা একটা প্রামাণ্য চিত্র চলে আসলো, তাই না? তারপরে যদি একটা ছক দেই তাহলে একটা গাণিতিক পরিসংখ্যান আমরা উপস্থাপন করলাম। যদি একটা সারণী দেই সেটাও একটা তুলনামূলক গাণিতিক চিত্র দেওয়া হলো। তার মানে এই যে তথ্যগুলো দিব সেগুলো ছবিও ব্যবহার করতে পারি, ছক, সারণী এগুলো ব্যবহার করতে পারি। এই বিষয়গুলো উল্লেখ করে এই বিষয়গুলো নিয়ে তথ্যমূলক লেখা লিখতে হবে। এই বিষয়গুলো আগে, এই নিয়মগুলো জানতে হবে যে কোন কোন বিষয়গুলো এখানে থাকবে। এরপরে তথ্যমূলক লেখার প্রস্তুতি, তথ্যমূলক রচনার প্রস্তুতি। তোমরা দলে ভাগ হও, এরপর নির্দেশ অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সব তথ্য সংগ্রহ করো। এখানে একটা কাজ আমাদেরকে দিয়েছে, এই কাজটা আমাদের করতে হবে। এখানে বলেছে প্রতিষ্ঠানের ইতিহাস। একটা দলে ভাগ হয়ে গিয়ে প্রতিষ্ঠান নিয়ে একটি তথ্যমূলক লেখা তুমি লিখবা। তাহলে সেখানে কি করতে হবে, প্রতিষ্ঠানের ইতিহাস জানতে হবে, অবস্থান কাঠামো জানতে হবে, বর্তমান শিক্ষক শিক্ষার্থী জানতে হবে, বিভিন্ন কর্মকাণ্ড জানতে হবে, অর্জন ও স্বীকৃতি, কৃতিত্ব জানতে হবে, প্রতিষ্ঠানের ছবি সংগ্রহ করতে হবে। তাহলে কি হবে, আমরা একটা, এইটা যখন আমরা কমপ্লিট করব তখন সেটা হয়ে যাবে একটি প্রতিষ্ঠান নিয়ে একটা তথ্যমূলক লেখা। তো এভাবে তথ্যমূলক লেখা লিখতে হয়। অর্থাৎ এই যে 6টি বিষয় আমরা পড়েছি, এই 6টি নিয়ম আগে আমাদের মনে রাখতে হবে যে এই 6টি নিয়মের মধ্যে থেকে আমাকে তথ্যমূলক লেখা লিখতে হবে। তারপরে বলছে প্রতিটি দলে সংগ্রহ করা তথ্য আলাদা কাগজে লিখে বড় কাগজে সেটে দাও। বড় কাগজটি এমন জায়গায় রাখো যাতে সবাই দেখতে পায়। তারপরে বড় কাগজ সেটে রাখার তথ্যগুলো কাজে লাগিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি করো। এটা যেহেতু দলীয় কাজ করতে হবে, প্রত্যেকেই এক একজন এক একটা কাজ করবে। যেমন এখানে 2, 3, 4, 5, 6, 6 আছে, 6টি দলে বিভক্ত হয়ে কি করা যেতে পারে, 6টি দলে বিভক্ত হয়ে 6টি কাজ করবে, তাই না? তো সেইগুলো আবার কি করবে, একটি বড় পোস্টার পেপারে সেটে দিবে, লাগিয়ে দিবে আঠা দিয়ে। তো যখন লাগিয়ে দিবে তখন ওই পুরো জিনিসটাকে যখন সাজিয়ে গুছিয়ে আবার সম্পূর্ণ পোস্টারটাকে তুমি সুন্দর করে আবার লিখবা, তখন সেটাই হয়ে গেলো একটা তথ্যমূলক লেখা। এই কাজটি আমাদের এখানে করতে হবে। তো আশা করি এই ক্লাসটি তোমরা বুঝেছো এবং এই পাঠটি বুঝেছো যে এই পাঠে কি বিষয় রয়েছে এবং তথ্যমূলক লেখায় কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয় বা কোন নিয়মটা আমাদেরকে জেনে নিতে হয় তথ্যমূলক লেখায়। এই যে 6টি নিয়ম রয়েছে, এই 6টি নিয়ম সম্পর্কে আমাদের জানতে হয়। তারপর একটি কাজ দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে ইনশাল্লাহ আমরা আবার নতুন পাঠে চলে যাব। সেটা হলো বিশ্লেষণমূলক লেখার আরো একটি ধরন, সেই বিষয়টি তে চলে যাবো আগামীতে। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে, কাজে আসবে। এগুলো ভালোভাবে আয়ত্ত করবে, কারণ এগুলোর ভেতর থেকেই তোমার বার্ষিক পরীক্ষায় প্রশ্ন হবে। তো সবার উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য এবং লেখাপড়ার খুব মেধাগত উত্তরণ প্রত্যাশা করে শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।